একটা ছবি দেখাই, খানিকটা আতঙ্কের ছবি। একরাশ আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন দমদম পুর এলাকার এক বহুতলের বাসিন্দারা। কেন? কারণ ওই বহুতলের কার্নিশের ওপর দিয়েই নাকি ছুটবে মেট্রো রেল। বাসিন্দাদের আপত্তি উড়িয়ে বহুতলের 4 তলায় কার্নিশের ওপর দিয়েই তৈরি হয়েছে মেট্রোর যাত্রাপথ। মেট্রো কর্তৃপক্ষের দাবি, রেলের জায়গা দখল করে তৈরি হয়েছে বহুতলের একাংশ। দমদম পুরসভার 9 নম্বর ওয়ার্ডে নস্কর পরিবারের জমিতে 8 বছর আগে তৈরি হয়েছে ওই বহুতল। আর যে প্রমোটার ওই বহুতল তৈরি করেন তিনিও সেখানেই থাকেন। বাসিন্দাদের প্রশ্ন, বহুতল বেআইনি হলে পুরসভার অনুমোদন মিলল কি করে? সদুত্তর মেলেনি। মেট্রো চলাচল শুরু হলে কম্পনের জেরে বহুতল শেষ পর্যন্ত টিকবে তো? এটাই এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন, সবথেকে বড় চিন্তা ওই বহুতলের বাসিন্দাদের। আমি যখন এই প্রমোটিংটা করি তখন মিউনিসিপ্যাল রেকর্ড হিসাবে এটা 2.5 কাঠা জমি, দলিলও আমার 2.5 কাঠা জমির উপরে, স্যাংশনও হয়েছে 2.5 কাঠার উপরে। আমি 2.5 কাঠার উপরে স্যাংশনে প্ল্যান করে বাড়িটা বানিয়েছি। মেট্রো রেল হওয়ার পর একটা কোম্পানি কন্ট্রাক্টর এলো, সে বলল আমাকে মেনলি বলল কি আপনাদের বাড়িটা কিছুটা অংশ আমাদের মধ্যে ঢুকে রয়েছে। স্থানীয় পুরসভায় তো নকশা অনুমোদন করেছে, তাহলে বেআইনি হলো কি করে? সেটা বলতে পারবো না, সেটা রেলই বলতে পারবে। আমি যখন এই প্রমোটিংটা করি তখন মিউনিসিপ্যাল রেকর্ড হিসাবে এটা 2.5 কাঠা জমি, দলিলও আমার 2.5 কাঠা জমির উপরে, স্যাংশনও হয়েছে 2.5 কাঠার উপরে। আমি 2.5 কাঠার উপরে স্যাংশনে প্ল্যান করে বাড়িটা বানিয়েছি। মেট্রো রেল হওয়ার পর আমাদের বাড়ি এখন চলে গেছে মেট্রো ব্রিজের মধ্যে। হ্যাঁ, যেহেতু 8 ফুট ঢুকে গেছে ভিতরে, সেহেতু ওনারা কি করেছেন, ওই জায়গাটা ভেঙে ব্রিজটা ঢুকিয়ে দিয়েছেন। অনেক আতঙ্কের মধ্যেই আছি। কেন, যখন মেট্রো চলবে তখন যদি এই বাড়ি ভাঙা পড়ে তখন এই বাড়ির পরিস্থিতি কি হবে, আমরাই কি করে থাকবো? রাত্রে ঘুমাতে পারি না এই শব্দের জন্যে। আর তারপরে বাড়ি কবে ভেঙে যাবে, কোথায় যাব সেই চিন্তায় আতঙ্কে আছি। হাত জোর করে বলছি যাতে আমরা কটা টাকা পাই, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়িতে থাকলে কবে চাপা পড়ে যাব জানি না। আবেদন করছি যে আমাদের কোনো একটা সলিউশন বার করা যাক। এর থেকে আর বেশি কি বলতে পারি? এত টাকা লাগিয়ে যদি আমাদের এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব? আমরা সবাই আতঙ্কে আছি, পুরো ফ্ল্যাট কমিটি সবাই আতঙ্কে আছি। বাসিন্দারা কত রকম ভাবে আতঙ্কের মধ্যে রয়েছেন সেটা আপনাদের দেখালাম, এবং ছবি দেখে সত্যি আতঙ্ক হওয়ার মতোই রাজনৈতিক প্রতিক্রিয়াও পেয়েছি আমরা। কি বলছেন শিলভদ্র দত্ত, সুজন চক্রবর্তীরা, শুনুন। এটাই তো পশ্চিমবাংলার ছবি, একমাত্র দমদমে হয়েছে। আপনি চোখের সামনে দমদমে দেখছেন, বেআইনি কাজ করাতেই তো এই সরকারটা রয়েছে। দুটো বিল্ডিংয়ের মাঝখান থেকে 5 ফুটের বা যেখানে বাড়ি হয়, যে সরকারের আমল, এবং মেয়র জানতে পারেন না, লোকাল কাউন্সিলর জানতে পারেন না, কিন্তু হিসেবটা নেবার সময় জানতে পারেন। আর এগুলো করেছে বলেই তো কাউন্সিলর চেয়ারম্যানদের এত সম্পদ হয়েছে। দমদমেও তো ভয়াবহ, রেলের জমি না মানুষের নিজের জমি, এই নিয়ে ডিসপিউট, সেসবগুলো না ক্লিঞ্চ করে অনুমোদন দেওয়া হয়েছে। এখন ওরা বলছে এটা নাকি রেলের জমি। খুব ভয়াবহ, পশ্চিমবাংলায় যা হচ্ছে ভাবা যায় না। এই বাসিন্দারা যাবেন কোথায়? সরকারকে দায়িত্ব নিতে হবে, যারা অনুমোদন দিয়েছেন তাদের দায়িত্ব নিতে হবে। মেট্রোর সিপিআরও কৌশিক মিত্র, তিনি কি বলছেন, মেট্রোর কি বক্তব্য, শুনুন এবার। এই প্ল্যানিংটা অনেক আগে থেকে হয়েছিল। রেলওয়ে তার নিজস্ব জায়গায় নিজস্ব জমির ওপরেই তার কনস্ট্রাকশন করেছে এবং বহুদিন ধরে করেছে। 2011 সাল থেকে এই কনস্ট্রাকশনের কাজ চলছে, ভায়াডাক্ট তৈরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আজ এইসব কথার মানে কোনো গুরুত্বই নেই আমাদের কাছে। আর যদি এরকম কোনো কনস্ট্রাকশন হয়ে থাকে সেটা রেল তার জন্য কোনো দায়িত্ব নেবে না, কারণ রেলের জায়গাতে রেল তার নিজস্ব ট্র্যাক বিছিয়েছে। রেলের যে জায়গা, সেই জায়গার ওপর দিয়ে এই ফ্ল্যাট নির্মাণ হয়েছে, এবং এই সেই অংশ, যে অংশটি ঘিরে তাদের বক্তব্য হচ্ছে যে এতটা অংশ, এই যে তারা অ্যারো চিহ্ন দিয়ে গেছেন, এই এতটার অংশ হচ্ছে রেলের জায়গা। ইতিমধ্যেই 4 তলার কার্নিসের ওপর দিয়ে, একদম 4 তলা কার্নিসের ওপর দিয়ে মেট্রো ট্র্যাক গিয়েছে, এবং তারপরও এই যে অংশটা রয়েছে প্রায় 1 বিত্তা 2 বিত্তার যে অংশটা, প্রায় 1.5 বিত্তার মতো এই যে অংশটা, এই অংশটিও কিন্তু ভেঙে ফেলা হবে, তেমনটাই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন। রানুনির এই আবাসনের 4 তলায় এখানে মেট্রোর যে যাত্রাপথ তৈরি হয়েছে, তার যে যাত্রাপথের যে নির্মাণ, সেই নির্মাণ একেবারে
বহুতলের কার্নিসের উপর দিয়ে চলে গিয়েছে ড্রেনেজ সিস্টেম মেট্রো যাত্রাপথের ভেতরে। এখানে জ্যাক দিয়ে কোনো মতে বাড়িটিকে সাপোর্ট দেওয়া রয়েছে। মেট্রো যখন ছুটবে তখন কি হবে? এখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন আরও দাগ দিয়ে গেছেন তারা এই পোর্শন থেকে এই পোর্শন। যা অংশ তারা নিয়েছেন সেটা তারা বলছেন বেআইনি, তারপরেও এই অংশটাও তারা বলছেন এটাও ভেঙে ফেলতে হবে। মেট্রো কর্তৃপক্ষ বলছে বেআইনি নির্মাণ, তাহলে পুরসভা অনুমোদন দিল কি করে? পুরসভা কি ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করেছিল? ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, দমদম।